আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসা পাওয়া, শ্বশুরবাড়ির লোকেদের মন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর খুবই কষ্টের একটা বিষয়। তো আমাকে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভীষণ ভালোবাসে, আর বাচ্চারা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমার ম্যারেজ ডেট হচ্ছে অক্টোবরের 14 তারিখ, আর আমার অক্টোবরের 17 তারিখে আমার মা কিন্তু মারা যায়। এই কারণে কিন্তু এবার আমি ম্যারেজ ডে পালন করিনি। আমার মন ভীষণ খারাপ ছিল। এর কিছুদিন পর আমি ঢাকা চলে যাই, আর ঢাকা থেকে যখন বিয়ে খেতে আসলাম ফুফাতো বোনের, তো এইদিকে আমার ভাসুরের মেয়ে আর যা মিলে ম্যারেজ ডে উপলক্ষে একটা কেক নিয়ে এসেছে। আর আমি কিন্তু এইসবের কিছুই জানি না। আমি ঘরের অনেক কাজ করছিলাম, যেহেতু আমি অনেক দিন আবার বাসায় এসেছি, এর জন্য ঘর বাড়িও কিন্তু খুব এলোমেলো হয়েছিল, প্রচুর ধুলাবালি ছিল। বিয়ের চক্করে কিন্তু কোনো কাজই করতে পারিনি। তো ভাবলাম একটু বাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলি। আর এই দিকে ভাবি বলছিল তোমার ছোট আম্মুকে ডেকে নিয়ে আসো। তো আফিফা আমাকে ডাকতে গিয়েছে, আর ফারিহা যাওয়ার পর কিন্তু আমার চোখ দুটো ওড়না দিয়ে বেঁধে তারপরে আমাকে ওদের রুমে নিয়ে এসেছে। আর মাশাআল্লাহ রুমটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়েছে। চোখ খোলার পর আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। আর অনেক সুন্দর একটা কেক এনেছে, আর কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা। আর কেকটা যেহেতু ছোট, এর জন্য সবকিছুই সংক্ষিপ্ত লিখেছে। আমার নামের প্রথম অক্ষর আর আপনাদের ভাইয়ার নামের প্রথম অক্ষর লিখেছে, সবকিছুই খুব শর্টকাটে লিখেছে। তারপরেও কিন্তু কেকটা ভীষণ সুন্দর লাগছিল, আর খেতেও ভীষণ মজা ছিল। আর কেকটা যেমনই হোক না কেন, এই যে এত বড় একটা সারপ্রাইজ ভাবি আর ফারিহা মিলে দিল, এটাই তো আমার কাছে অনেক বেশি পাওনা। শ্বশুর বাড়িতে কজন আছে যে এত আদর পায়, এত ভালোবাসা পায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। আমার জায়রা কিন্তু আমার বোনের মতো, আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও তাদের অনেক বেশি ভালোবাসি। আর এই এতটা ভালোবাসা পাওয়ার পেছনে কিন্তু একমাত্র তার হাজবেন্ডেরই হাত থাকে। যে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসবে, যত সম্মান দেবে, যত গুরুত্ব দেবে, সেই স্ত্রী কিন্তু শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকবে, সবার আদরে থাকবে। এটাই সত্যি, এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো আছি। মিম রোমানা দুইজন মিলে কিন্তু আমার ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়েছে। যেহেতু কাজের অনেক চাপ ছিল, বাসায় অনেকদিন পর অনেক কাজ জমে গেছে। এতটা কাজ যদি ক্যামেরা বন্দি করতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এর জন্য বেশিরভাগ কাজগুলোই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেমন প্রত্যেকটা রান্নাই আমি অফ ক্যামেরায় করেছি। আর আজকে দুপুরের আয়োজনে ছিল রুই মাছ ভোনা, কাচকি পোনা চচ্চড়ি, সেই সাথে লাউডোগা দিয়ে চিংড়ি মাছ আর ডাল। যেহেতু মানুষ বেশি তাই আয়োজনটাও একটু বেশি, তবে প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ মজা হয়েছিল। লাউডোগা দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা খাবার, আর রান্নার পর কিন্তু বড় আপু খুব পছন্দ করেছিল, অনেক বেশি মজা হয়েছে। আর স্পেশালি আমি কিন্তু আমার বড় আপুর জন্যই লাউডোগা দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছিলাম। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আজকের দিনটা কিন্তু আমি অনেক ফ্রি, আর এর জন্য কিন্তু আমার আরেক যা আমার সাথে দেখা করতে চলে এসেছে। তো ভাবলাম সবাই একসাথে যেহেতু হয়েছি, আর বোনরা আছে, ভাবিরা আছে, তাই একটা বড় আয়োজন করা হোক সন্ধ্যার নাস্তায়। তাই আজকে ফুচকা পার্টি করে ফেললাম, আর ফুচকার জন্য যা যা লাগবে সবকিছুই রেডি করে নিয়েছি। সেই সাথে তেঁতুল দিয়ে টক বানিয়েও নিয়েছি, তবে বাসায় তেঁতুলের পরিমাণটা অনেক বেশি কম ছিল, এর জন্য টকটা কিন্তু একদমই অল্প হয়ে গেছে। আর একটু হলে অনেক বেশি ভালো হতো, যেহেতু মানুষ বেশি, ফুচকার পরিমাণটাও অনেক বেশি, তাই আর একটু টকের কিন্তু ভীষণ প্রয়োজন ছিল। তবে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আর আমাদের আশেপাশে কিন্তু বাজারও নেই, প্রায় 2-3 কিলোমিটার দূরে বাজার, চাইলেই কিন্তু পাওয়া যাবে না, এর জন্য আর আনাও হয়নি। যা ছিল ওইগুলো দিয়েই ম্যানেজ করে নিয়েছি। আর ডালটা যেহেতু বিকেল দিকে ভিজিয়েছিলাম, এর জন্য কিন্তু ডালটা ভালো করে ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়েছি। এরপরেও কেমন জানি একটু শক্ত শক্তই রয়ে গেছে, তবে সকাল সকাল ভিজিয়ে রাখলে বা গরম পানিতে ভেজালেও কিন্তু নরম হয়ে যেত। আর কয়েকটা বেশি সিটি দিলেও খুব সুন্দর হতো, তবে ডালটা একদম গলে যায়নি, একটু শক্ত ছিল। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর সবাই অনেক বেশি প্রশংসাও করেছে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর সেই খাবারটা যেমনই হোক সেটা কিন্তু কিছুই যায় আসে না। একসাথে আনন্দ করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু মাঝে মাঝে যায়রা একসাথে হয়ে চা, কফি, সন্ধ্যা নাস্তা করে থাকি।
ফুচকা বানানোর আগে যে রুটিটা বানানো হয় সেই রুটিগুলো কিন্তু রোমানাই বানিয়ে দিয়েছে। আমি আর আমার যা বয়ামের ক্যাপের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর সবগুলো ফুচকা আমি ভেজে এনেছি আর আমার ভাবি কিন্তু ডালের যে ভর্তাটা সেটা করেছে। আর দুই জায় মিলে সবগুলো ফুচকা গল্প করতে করতে বানিয়ে নিলাম। আর এখন সিদ্ধ করে রাখা 2টা ডিম প্রত্যেকটা ফুচকার উপরে ভালো করে গ্রেট করে দিয়েছি। ফুচকা রেডি করছিলাম আর নিজেকে মনে হচ্ছিল প্রফেশনাল ফুচকাওয়ালা হয়ে গেছি। এত সুন্দর হয়েছে ফুচকাগুলো আর খেতেও এত মজা লেগেছিল কি বলবো। দোকানের ফুচকাকেও হার মানায়। আর সবাই কিন্তু বলেছে বাহিরের ফুচকা থেকে আমাদের ঘরে বানানো ফুচকাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। আর ঘরে বানানো প্রত্যেকটা জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত আর তৃপ্তি করে খাওয়া যায়। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যত কঠিন আর যত বড় কাজই হোক না কেন সবাই মিলে যদি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কাজই কিন্তু খুব বেশি সহজ হয়ে যায়। যেমন 10-এর লাঠি 1-এর বোঝা। যাই হোক সবাই মিলে হাতে হাতে ফুচকা বানানোর কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের ফুচকা বানানো হয়ে গিয়েছে। আর ফুচকা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমার যা তো বলছিল টক অনেক কম হয়ে গেছে, আর একটু টক হলে ভালো হতো। আমি ভিজা পিঠার মতো চুবিয়ে চুবিয়ে খেতাম। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। কি করেছ? কেন দুষ্টু করছো? এত দুষ্ট তুমি? তাহলে তুমি আম্মুর প্রিয় লিপস্টিকটা নিয়ে নষ্ট করে ফেললা কেন? কি কাউকে দিয়ে দিয়েছো? কাককে দিয়ে দিয়েছো? তিতা লাগে? তাহলে এটা মুখে দিছো কেন? দেখুন মাশাল্লাহ আমার মেয়েটা আধো ভাঙা করে সব কথাই শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর পাকনি বুড়িটা আমার সবচেয়ে পছন্দের একটা লিপস্টিক কিভাবে নষ্ট করে দিল। আর বলছে এটা নাকি কাকে নিয়ে গেছে। মাঝে মাঝে কোনো কিছু নিয়ে অতিরিক্ত বায়না করলে আমি সেই জিনিসগুলো লুকিয়ে রেখে বলি কাকে নিয়ে গেছে। আর ও কিন্তু লিপস্টিকটা লুকিয়ে রেখে আমাকে বোঝাতে চাচ্ছিল লিপস্টিকটাও কাকে নিয়ে গেছে। দেখুন কতটা পাকনা হয়েছে মাশাল্লাহ। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ও যেন সব সময় সুস্থ থাকে আর হাসি খুশি থাকে। আর এই দেখুন আমার মেয়ের ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ কি সাজটাই না দিয়েছে। বাচ্চাদের এই অ্যাক্টিভিটিস গুলো মনে চায় সারাক্ষণ আমি দেখতে থাকি। আমার মেয়ের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।